আসসালামু আলাইকুম। বাইকটার সমস্যা হচ্ছে কালো ধোয়া প্রচুর লেভেলে ছাড়তেছে 1 নম্বর। আর 2 নম্বরে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে 130 টাকার তেল নিচ্ছে, বাইকটা 20 কিলো গেছে, তেলে শেষ হয়ে গেছে। আর নর্মালি যদি অ্যাক্সেলেরেশন দিচ্ছি গাড়িটা বসিয়ে যাচ্ছে, অ্যাক্সেলেরেশনটা যদি ভাসবে, ভাসার কোনো বাই চান্স নাই, মানে এটার কোনো চান্স নাই। 1 কিলো গেছে তো এটা ইনটেক ভাল্ব দেন ঠিক আছে, কিন্তু এটা কোনো সমস্যা নেই। এই যে অ্যাডজাস্টটাই দেখেন, বুঝছেন? মানে এই ভাল্বটা যে ফ্রি ফিলারটা থাকবে, এই ফ্রি ফিলার কিচ্ছু রাখা যায় না, মানে এটা একদম কড়া লেভেলের টাইট হয়েছে ওই জায়গাটা। আর তার সঙ্গে আরেকটা জিনিস বলে রাখি, যে মোবিলটা আছে না, মোবিল কিন্তু চলবে না, মোবিল মানে কিচ্ছু নাই। মোবিলটা যে চলবে, মানে এই যে মোবিলটার মধ্যে একদম বাজে অবস্থা হয়েছে। এই যে এখন আমরা এই যে অ্যাডজাস্ট ভাল্বের যে এটাকে লুজ দিয়ে নিলাম, মানে আসলে দেখছেন কি পরিমাণ টাইটটা, ভাল্বটা চাপ হয়ে পিছারা আছে। যদি এই অবস্থা হয় তাহলে তো অ্যাক্সেলেরেশন অবশ্যই আপনারা বুঝবে। মানে এই ভাল্বটা ফ্রি ফিলে না থাকলে, এইটা যদি ইনটেক ভাল্ব যদি ফ্রি ফিলে না থাকে, যদি চাপ থাকে তবু বাইক চলে, কিন্তু এটা থাকলে বাইক অ্যাক্সেলেরেশন বসে যায়, অ্যাক্সেলেরেশন বসে যাবে, ভ্যার করে বসবে, এটা কিন্তু ভাষার কোনো চান্স থাকবে না। বুঝে নেন কিন্তু আমার কথাটা, এই ভাল্বটাকে আপনার গ্যাপ করে দিতে হবে। এটা এখন আমাদের অ্যাড্রেস ক্লিয়ার। তো আমাদের বাল্ব ক্লিয়ারেন্স কমপ্লিট। এখন ওটাকে আমরা হেডে কভার লাগাই দিয়ে স্টার্ট দিয়ে দেখাবো এখন ধোয়াটা কিরকম আসতেছে, অ্যাক্সেলেরেশন বসতেছে কিনা এটা আপনাদের দেখাবো। আমাদের হেড লাগানো কমপ্লিট, আমরা চাবি অন করছি, বাইকটা এখন স্টার্ট দেবো। এখন আর যে অ্যাক্সেলেরেশনটা বসবে না, এই দেখেন একটুকু ধরতে হচ্ছে না। আগে এই অ্যাক্সেলেরেশনটা তখন বাড়ি দিতাম 1000 আরপিএমের মধ্যে, তখন আপনার আরপিএমটা পৌঁছে যেত। এখন আর আরপিএমটা বসতেছে না, ছাড়তেছে না। তো এখন বাইক কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু কাজ বাকি আছে, শুধু মোবিলটা ট্রেন দিলে কাজ শেষ। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।